नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय तृतीय पतिर द्वादश भावस्थ फल अर्थात जे कोनो राशि बा लग्नेर तृतीय पति यदि विभिन्न घरे बसे ताहले केमन फल देबे। এই ফল প্রত্যেকের ক্ষেত্রেই আপনারা মিলতে দেখতে পাবেন। এখন লগ্ন সাপেক্ষে 3 নম্বর ঘর হচ্ছে তৃতীয়, তো এই ঘরের অধিপতি প্রত্যেকেই আছে। এই তৃতীয় পতি আপনার কোন ঘরে আছে, কোন ঘরে বসেছে, তাহলে আপনি কি ফল পাবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। যেমন ধরুন, যদি মেষ রাশি বা লগ্ন হয় তাহলে তার তৃতীয় পতি হচ্ছে বুধ, কারণ মেষ বৃষ মিথুন। যদি বৃশ্চিক রাশি হয় তৃতীয় পতি হচ্ছে শনি, কারণ বৃষ ধনু তারপরে মকর, তৃতীয় পতি শনি। তাহলে প্রত্যেকেরই একটা করে তৃতীয় পতি কিন্তু আছে এই 12টা ঘরের মধ্যে। তাহলে তৃতীয় পতির অবস্থান কেমন হলে কিরূপ ফল পাওয়া যাবে। তৃতীয় পতি যদি লগ্নে বসে তাহলে তৃতীয়ের একাদশ হচ্ছে। তার তৃতীয় থেকে আমরা কি বিচার করি? তৃতীয় থেকে প্রথম হচ্ছে ভাই বোন, পরাক্রম, সাহস, যোগাযোগ, প্রোডাকশন, ক্রিয়েশন, আয়ু ইত্যাদি অনেক কিছু বিচার করা হয়। তাহলে সেইগুলো সব আপনারা পাবেন, ভালোভাবে পাবেন। কেন ভালোভাবে পাবেন? মানে তৃতীয়ের একাদশ হচ্ছে লগ্ন। তাহলে একাদশে যে গ্রহই থাকে সেই গ্রহ কি করে? পূর্ণ ফলদাতা হয়। আর যদি অশুভ গ্রহ হয় সে তো আরও ভালো, পাপক গ্রহ হলে ভালো, কারণ তৃতীয় একাদশ হচ্ছে উপচয় স্থান। তাহলে এইগুলো সব কিছু ভাবে পাবেন, এইগুলো পাবেন। এইবার তৃতীয় পতি যদি দ্বিতীয় বসে থাকে তাহলে খুব একটা শুভ নয়। অর্থাৎ ওই যে বিচারের কথাগুলো বললাম, পরিশ্রম, সাহস, বিক্রম, ভাই বোন, ডেভেলপমেন্ট, প্রোডাকশন, এইগুলো খুব একটা ভালো হবে না, কারণ তৃতীয়ের দ্বাদশ হচ্ছে এই দ্বিতীয় স্থান। তাহলে ভাই বোন তাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, তাদের সঙ্গে সুসম্পর্ক সেটাও খুব একটা দেখা যাবে না। এরা খুব সাহসী হয় না, ভীতু হয়। এরা তৃতীয় স্থান, তাহলে বিক্রম, সাহস এইগুলো এখান থেকে বিচার করা হয়। অ্যাক্টিং, যারা গান বাজনা লাইন আছেন তাদের। তাহলে দ্বাদশ স্থান কিন্তু আনন্দের স্থান নয়, নেগেটিভ হাউস, ফলে এইগুলো খুব একটা ভালো পাবেন না। এইবার তৃতীয় পতি তৃতীয় আসে বসে তাহলে সক্ষেত্রস্থ হলো। তাহলে লগ্নের তৃতীয় বসেছে, তাহলে সক্ষেত্রস্থ হলে কী হবে? সাহস, বিক্রম, পরাক্রম, যোগাযোগ, ক্রিয়েশন, আর্টিস্টিক, আয়ু, শরীর স্বাস্থ্য এইগুলো সব দেখা যাবে ভালো। তাদের পড়াশুনো, প্রাথমিক এডুকেশন বেশ ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। যারা প্রমোটিং ব্যবসা করেন তাদেরও ভালো, এইগুলো সব পাওয়া যাবে। আবার বিদেশ তাদের পক্ষে সুবিধা হবে, বিদেশ যাওয়ার একটা তাদের জায়গা থাকবে ভালো। চেঞ্জ, পরিবর্তন, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, একটা চাকরি থেকে আরেকটা চাকরিতে যাওয়া, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, একটা স্ট্রিম থেকে অন্য স্ট্রিমে পড়াশুনো করা, এই চেঞ্জের বিচার হয় তৃতীয় স্থান থেকে। তা সেগুলো ভালো হবে, মানে তৃতীয়ভাবে সব কিছুই মোটামুটি ভালো হবে, কারণ তৃতীয় পতি তৃতীয় মানে স্বক্ষেত্রস্থ হলো।
এইবার তৃতীয়পতি চতুর্থে যদি যায় সেটাও মোরাললেস ভালো, কারণ তৃতীয়ের ধনস্থান, তৃতীয়ের পুষ্টির জায়গা, তৃতীয়ের বলবান জায়গা, লগ্নের চতুর্থ। কিন্তু সেখানে ডেভেলপই বেশিরভাগ হবে। তবে একটা জিনিসে মনে রাখতে হবে, চতুর্থের দ্বাদশপতি কিন্তু তৃতীয়পতি, ফলে বিরাট ভালো যে হবে তা হবে না। এডুকেশন ওই মোরাললেস হবে, তবে যারা বাইরে গিয়ে এডুকেশন করবেন তাদের ভালো হবে, যারা বাইরে চাকরি করবেন তাদের ভালো হবে, বা বাড়ি থেকে জন্মভূমি থেকে দূরে আছেন তাদের পক্ষে ভালো। এইবার এই তৃতীয়পতি যদি পঞ্চমে যায়, তাহলে পঞ্চমের একাদশপতি আছে, বসছে কোথায়? পঞ্চমে নবমে, খুব ভালো। পঞ্চমের একাদশ মানে সাকসেস, আর সে বসছে পঞ্চমে নবমে, সোর্স, স্ট্রেংথ, অর্থাৎ শক্তি কেন্দ্র। তাহলে এই জায়গায় যদি বসে থাকে তাহলে লগ্নে পঞ্চমের যে ফলগুলো ঘটাবে অবশ্যই ভালো ঘটাবে, পঞ্চমের লাভই হবে। পঞ্চমের লাভ কার পঞ্চম? লগ্নের পঞ্চম, অর্থাৎ জাতকের পঞ্চম ভাব। তাহলে তৃতীয়পতি যদি পঞ্চমে বসে তাহলে পঞ্চম ভাবে ডেভেলপ হবে, তাদের মন মানসিকতা, ডিসিশন, এডুকেশন এগুলো ভালো হবে। ইমিউনিটি পাওয়ার সেটাও কিছুটা বৃদ্ধি পেতে পাবে। এইবার তৃতীয়পতি যদি ষষ্ঠে বসে তাহলে একটা উপচয়পতি আর একটা উপচয়ে গিয়ে বসছে, তাহলে ষষ্ঠেতে বসলে কী হবে? ষষ্ঠের ভালো হবে, আবার কিছু কিছু খারাপও হবে। এই গ্রহটি যদি পাপক গ্রহ হয় তাহলে বেশ ভালো হবে, আর শুভ গ্রহ হলে উপচয়ে ভালো ফল দেয় না। সেই ক্ষেত্রে আপনাকে কিছু কিছু লোন, ঋণ, শত্রু, ঝামেলা, রোগ এইগুলোতে ভোগাবে। এবার তৃতীয়পতি যদি সপ্তমে যায়, তাহলে তৃতীয়পতি যদি সপ্তমে যায় তাহলে লগ্নের সপ্তম ভাব, আর ওটা হচ্ছে তৃতীয়ের পঞ্চম। তা তৃতীয়পতি যদি পঞ্চমে যায় ভালো ফল দেবে, অর্থাৎ বিবাহ, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য করতে হলেও সাহসের দরকার হয়, ব্যবসা বাণিজ্য করতে হলে যোগাযোগের দরকার হয়, এইগুলো আপনি পাবেন। এরপর তৃতীয়পতি যদি অষ্টমে যায়, তার তৃতীয়পতি যদি অষ্টমে যায় তাহলে তৃতীয়ের ষষ্ঠ ভাব, তার তৃতীয়পতি যদি ষষ্ঠে বসে তাহলে গ্রহটাকে দেখতে হবে। এই ক্ষেত্রে গ্রহটা কি পাপক গ্রহ না শুভ গ্রহ, রেজাল্টগুলো সেই মতো হবে। তবে যাই হোক, এটা নেগেটিভ হাউস তো, অষ্টম ভাব, ফলে গুহ্যবিদ্যার ক্ষেত্রে যেগুলো গোপনীয়তা সেই সব ক্ষেত্রে ভালো, যারা রিসার্চ করছেন তাদের পক্ষে ভালো। তাছাড়া শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। আবার ঋণ যারা করেছে ঋণ নিয়ে সমস্যায় পড়তে পারে, ঋণ শোধ হতে চাইবে না। এবার তৃতীয়পতি নবমে, তৃতীয়পতি যদি নবমে যায় তাহলে তৃতীয় দৃষ্টি পড়ছে, আবার তৃতীয়ের সপ্তম স্থান হচ্ছে নবম স্থান, তা সপ্তম মানে কেন্দ্র। তাহলে এই সপ্তমে যদি বসে তাহলে সপ্তমের ফলগুলোকে ভালো করবে, অর্থাৎ ভাগ্যের প্রকাশ ঘটবে, তার সাহস, পরাক্রম এইগুলো বাড়বে। এইবার দশম ভাব, এই দশম ভাব তৃতীয়পতি দশমে বসলে তৃতীয়ের অষ্টম ভাব,
কিন্তু লগ্ন সাপেক্ষে সেটা দশমভাব, অর্থাৎ কর্মের জায়গা। তাহলে তৃতীয়পতি যদি দশমে বসে তাহলে কর্ম ভালো হবে, ভালো হবে মানে মোটামুটি হবে, খুব ভালো বলতে পারছি না, কারণ লগ্নের যেমন উপর্যয় স্থান তেমনি তৃতীয়ের পক্ষে কিন্তু একটা অষ্টম স্থান। এই তৃতীয়পতি যদি ওখানে গিয়ে বসে থাকে তাহলে তার পরাক্রম, সাহস, বিক্রম এইগুলো দেখাতে পারবে সে, কিন্তু এইগুলো দেখাতে গিয়ে আবার সমস্যাতেও পড়বে। এই তন্ত্রমন্ত্র এই সমস্ত নিয়ে যারা কারবার করে তাদের সাবধান থাকা উচিত, কারণ অষ্টম জায়গাটা তন্ত্রমন্ত্রের জায়গা, কিন্তু এটাও মনে রাখতে হবে যেটা বিপদেরও জায়গা। এইবার তৃতীয়পতি যদি একাদশে আসে তাহলে ভালোই হবে, কারণ লগ্নের সাহস, পরাক্রম, আবার আত্মীয় স্বজন, ভাই বোন, একাদশ থেকেও আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন ইত্যাদি বিচার হয়, তাই তাদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে, সাহসের সঙ্গে অনেক কাজ আপনারা করতে পারবেন। অনেক দিন থেকেই ব্যবসা খুলবো করছেন কিন্তু খুলতে পারছেন না, সাহস হচ্ছে না, কোথাও টাকা ইনভেস্ট করবেন সাহস করতে পারছেন না, এবার পারবেন, তাহলে তাদের লাভই হবে। এইবার তৃতীয়পতি যদি দ্বাদশে বসে, তাহলে তৃতীয়পতি যদি দ্বাদশে বসে তাহলে তৃতীয়ের সাপেক্ষে দশম স্থান, কিন্তু লগ্নের দ্বাদশ স্থান। তাহলে প্রথম ধরবো তো আমি লগ্নকে, কারণ এই ফলটা ভালোই হোক আর খারাপ হোক ভোগ তো করতে হবে জাতককে, আমাকে, যার বিচার করছি তাকে। তাহলে এই স্থানে তৃতীয়পতি বসলে খুব একটা ফেভারেবল হবে না, বরং একটু ডিস্টার্বই দেখা দেবে, কারণ যে সাহস, পরাক্রম, যে যোগাযোগ এইগুলো সব নষ্ট হবে, ভালো ফল পাওয়া যাবে না, ভাতৃদ্বন্দ্ব এইগুলো দেখা যাবে। তাহলে তৃতীয়পতি বিভিন্ন ঘরে বসলে কেমন ফল দিতে পারে তার একটা সাম্যক বিচার বললাম। যাই হোক, আমি মোটামুটি বললাম, আপনাদের তৃতীয়পতি কোথায় আছে দেখুন, কোন ঘরে বসছে, সেই ঘরে সেই মতো রেজাল্ট পাচ্ছেন কিনা দেখুন, তাহলে অনেকটা বুঝতে পারবেন। যাই হোক, নমস্কার, আজ এ পর্যন্তই।